দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বল্লা কালী মাতা মন্দিরে রবিবার সকালে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস। এদিন তিনি মন্দিরে গিয়ে দেবীর উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। অধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা। পরে বল্লা কালী মন্দির কমিটির পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষকে সংবর্ধনা জানানো হয়। প্রথমবার কোনো পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ এই জাগ্রত ঐতিহ্যবাহী বল্লা কালী মন্দিরে আসায় খুশির হাওয়া এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা শুভ প্রামাণিক বলেন, উত্তরবঙ্গের প্রাচীন এই বল্লা কালী মন্দিরে বিধানসভার অধ্যক্ষের আগমন এলাকাবাসীর কাছে গর্বের বিষয়। এত কাছ থেকে রাজ্যের আজ বল্লা মায়ের মন্দিরে কে এসেছিল? নমস্কার। আজ আমাদের এই পশ্চিমবাংলার যে উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী বল্লা কালী মন্দির, সেই কালী মন্দিরে এসেছিল আমাদের পশ্চিমবাংলার রাজ্য বিধানসভার যিনি স্পিকার সম্মানীয় রথীন বোস মহাশয়, তিনি আমাদের বল্লা মায়ের মন্দিরে এসে আজকে পুজো দিতে এসেছিলেন। আপনারা গ্রামবাসী হয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? আমরা বল্লা গ্রামবাসী হিসেবে আমরা খুব আনন্দিত, খুব উৎফুল্ল, খুব গর্ব লাগছে আজকে আমাদের। কারণ আমরা কোনোদিন শুনিনি বা দেখিওনি, এই প্রথম, সম্ভবত এই প্রথম আমাদের এই বল্লা ঐতিহ্যবাহী মায়ের মন্দিরে এই প্রথম কোনো স্পিকার, রাজ্য স্পিকার বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন। আমরা গ্রামবাসী হিসেবে খুব আনন্দিত, খুব গর্বের সহিত আমরা বলতে পারি, আমাদের খুব গর্ব হচ্ছে আজকে যে আমরা আমাদের এত কাছ থেকে আজকে আমরা আমাদের স্পিকার, রাজ্য স্পিকার সম্মানীয় রথীন বোস মহাশয়কে আমরা কাছে পেয়েছি। শুধু একটা কথাই বলতে পারি, আজ এই নতুন সরকার আসার পরে হয়তো অনেক কিছু অসম্ভব সম্ভব হতে চলেছে। নমস্কার।